278 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে অবৈধ সম্পদের অনুসন্ধানে শুরু হয়েছে বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া দুদকে অভিযোগ এসেছে ক্ষমতায় থাকার সময় চাঁদাবাজি টেন্ডারবাজি করে সম্পদের পাহাড় গড়েছেন। একই অভিযোগ দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধেও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে ব্যাংক কর্মকর্তা থেকে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ বিজিএমই এর সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদের বিরুদ্ধে। এনভারটেক্স ও শেলটেক গ্রুপের এই প্রতিষ্ঠাতার গত 15 বছরে সম্পদ বেড়েছে অস্বাভাবিক হারে। তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তার স্ত্রী সাইদা হাকিমের 31 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে অর্থ পাচারেরও প্রমাণ পেয়েছে সংস্থাটি। তিনিও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অসাধু উপায়ে 19টি ব্যাংক হিসাবের মাধ্যমে 278 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের 23 কোটি টাকা এবং তার স্ত্রী শারমিন গোলন্দাজের 3 কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার নামেও 16টি ব্যাংক হিসাবে 171,646 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তর, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দ্রুতই মামলাগুলোর তদন্ত শুরু হবে বলে জানিয়েছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।